সেরকম তো ব্যবসা ছাড়া আর কিছুই জানি না। অন্য কিছু করে খাবো, আর নাই তো দিন মজুরি করতে হবে, তাছাড়া তার কোনো লাইন নেই। করোনার মধ্যে যদি সেরকম পরিচয় তাহলে আমরা কি করে ভাববো? আমরা কি ভাবতে পারবো? আমরা যদিও বা দোকান খুলে বসে থাকি, তাহলে কাস্টমার তো আর বাড়ি থেকে আসবে না, বাড়ি থেকে অনলাইনে খাবার অর্ডার করবে না, নিতে পারি। সেক্ষেত্রে আমাদের খুবই অসুবিধা। এটা করতে পারি বলতে যদি সেরকম হোম ডেলিভারি যদি করা যায়, সেরকম যদি ব্যবস্থা হয়, এটা বাড়ি থেকে যদি করা যায়, এছাড়া মহিষবাজারে আমাদের ক্যান্টিন আছে, ওখান থেকে যদি করা যায় সেরকম তাহলে এতজন লেবার নিয়ে কোথায় যাবে? চারিদিকে সবাই সুস্থ, কিন্তু অফিস পাড়ায় করোনাকালের ছায়া। গত রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতের জ্বালানি তেল সংকটের জন্য অফিস কর্মীদের আহ্বান জানিয়েছেন, বলা যেতে পারে বেসরকারি প্রতিষ্ঠানগুলিকে আহ্বান জানিয়েছেন ওয়ার্ক ফ্রম হোম করার জন্য। কিন্তু দেশের সংকট মেটাতে গিয়ে সংকটে পড়তে পারেন কি অফিস চত্বরের কিছু মানুষ? বলা যেতে পারে বেশ কিছু দোকান আশেপাশে পরপর কয়েকটি দোকান লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে অফিস কর্মীদের রেগুলার খাওয়া দাওয়া, দুপুরের লাঞ্চ বা টিফিনের যোগান দেওয়ার জন্য। যদি ওয়ার্ক ফ্রম হোম হয়ে যায়, হয়তো অফিস কর্মীদের কাজ হয়ে যাবে, একটা প্রতিষ্ঠানেরও কাজ হয়ে যাবে, কিন্তু কাজ বা পেটের খিদে মিটবে কি এই দোকানগুলোর? জেনে নেব তাদের মুখ থেকে, তাদের কথা। ওয়ার্ক ফ্রম হোমের আহ্বান জানানো হয়েছে, যদি কড়া নির্দেশ দেওয়া হয় সেক্ষেত্রে তাদের অবস্থাটা ঠিক কী হবে? আসুন, সেক্টর 5-এর একদম কোর জায়গা, যেটা অফিস পাড়ার মানুষরা, কর্মীরা রেগুলার লাঞ্চে আসে এখানে। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে অফিস পাড়ার বেশ অনেকে এসেছেন ইতিমধ্যেই। এখনো পর্যন্ত চলছে অফিস, বেশ কিছু অফিসে ওয়ার্ক ফ্রম হোমের নির্দেশিকা দেওয়া হলেও এখনো পর্যন্ত বেশ কিছু অফিস চলছে, এবং তাদের যে কর্মীরা, সেই কর্মীরা এই দোকানগুলোতেই ভিড় জমাচ্ছে। তার কারণ আলটিমেটলি সারাদিনের পর এই দোকানগুলোই তাদের খাওয়ার জায়গা। এবার এই দোকানগুলোর সঙ্গে আমরা কথা বলে নেবো, এই দোকানগুলো যারা চালাচ্ছেন তাদের সঙ্গে আমরা একটা কথা বলে নেওয়ার চেষ্টা করবো। তারা কি ভাবছেন ওয়ার্ক ফ্রম হোম কালচার হয়ে গেলে করোনাকালের সময়ের মতো ওয়ার্ক ফ্রম কালচার হয়ে গেলে তারা ঠিক কী করবেন বা কীরকম সংকটে করতে পারেন বলে মনে করছেন, বা আদৌ অন্যরকম কোনো পদক্ষেপ নেওয়ার চেষ্টা করছেন নাকি? আসুন কথা বলে নেওয়া যাক তাদের সঙ্গে। আপনি যে এখানে দোকান চালাচ্ছেন, মূলত কাস্টমার কী রকম? অফিস কর্মী? কাস্টমার মোটামুটি আমাদের আসে, আর যেরকম আছে মানে চলাফেরা হয়ে যায়, কোনো রকমে আমাদের চলাফেরা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন অফিস কর্মীরা বাড়িতে বসে কাজ করবে। আপনাদের খরিদ্দার মেনলি অফিস কর্মীরা। হবে না তো, আমাদের তো অবস্থা তো খারাপ হয়ে যাবে। বাড়িতে যদি মানে ওয়ার্কটা দিলে লোক যদি কাজ করে, আমাদের কি সেখানে অবস্থা ভালো হবে কি? এই জায়গাটা কি আমাদের ভালো মতো, এই কাস্টমার হিসাবে তো আমাদের চলাফেরা করছে, তাহলে কী এরকম এদের নিয়ে তো আমরা ব্যবসা করে খাচ্ছি। এরা যদি বাড়িতে বসে কাজ করে তাহলে আমাদের কী দেখতে? আমাদের সাধারণ মানুষ এইভাবে তো আমাদের ইনকাম করে বাচ্চা কাচ্চা সব সংসার চালায়। সংসার চালে এইভাবে যদি না চালবে কী করে করবো? করোনার সময় যেরকম হয়েছিল সেরকম পরিস্থিতি করোনার মধ্যে যদি সেরকম পরিচয় তাহলে আমরা কী করে ভাববো? আমরা কি ভাবতে পারবো ওইভাবে? আমরা চাইছি যে সরকার হচ্ছে আমাদের কি দেখুন, আমাদের দিকে তাকাক, যাতে আমরা ভালো জায়গায় পৌঁছাতে পারি। এরকম তো আমরা চাইছি। নতুন সরকার আগে মমতা ব্যানার্জি ছিল, যাক জনসাধারণ আমরা করে খাচ্ছি, ঠিক আছে, কিন্তু নতুন সরকার কিন্তু আমরা সেটা আশা করবো যে আমাদের আরও ভালো হবে। আমরা তো সেটা চাইবো, কিন্তু বাড়িতে বলে যদি কাজ করে তাহলে আমাদের কী করেছে? বেশ, অনেক ধন্যবাদ। ফের ওয়ার্ক ফ্রম হোমের কথা হচ্ছে। ওয়ার্ক ফ্রম হোম যদি আবার হয়, আবার যদি সমস্ত অফিস কর্মীরা বাড়িতে বসে কাজ করে, তখন কীরকম বিষয় হবে বা কেমন অবস্থা? অবস্থা তো খুবই খারাপ হবে, কারণ কিছুদিন 2020-তে যে যেটা হয়েছিল করোনার জন্য, সেটাতে তো আমাদের ব্যবসা বাণিজ্য পুরো বন্ধ ছিল, আমাদের সংসারের অবস্থা খুবই খারাপ ছিল। তো সেক্ষেত্রে যদি আবার হয় তাহলে আমরা খুবই অসুবিধার মধ্যে। আপনাদের এমনি কাস্টমার মেনলি কীরকম? কাস্টমার অ্যাকচুয়ালি যদি অফিসে কাস্টমার আসে তাহলে তো দোকানে আসবে, যদি অফিসেই কাস্টমার না আসে দোকানে কে আসবে? আমরা যদিও বা দোকান খুলে বসে থাকি, তাহলে কাস্টমার তো আর বাড়ি থেকে আসবে না, বাড়ি থেকে অনলাইনে খাবার অর্ডার করবে না, তো নিজে বানিয়ে। সেক্ষেত্রে আমাদের খুবই অসুবিধা। মানে কি আপনারা কোনো অল্টারনেটিভ পদ্ধতি দেখেছেন যে এরকম? অল্টারনেটিভ পদ্ধতি বলতে সেরকম তো ব্যবসা ছাড়া আর কিছুই জানি না। অন্য কিছু করে খাবো, আর নাই তো দিন মজুরি করতে হবে, তাছাড়া তার কোনো লাইন নেই। যদি ফের ওয়ার্ক ফ্রম হোম হয়, এখানে অফিস কর্মীরা যদি না আসে, সেক্ষেত্রে আপনারা কীরকম সমস্যা প্রচুর হবে আমাদের, তখন তো দোকান বন্ধ করতেই হবে। কোভিডের সময় যেরকম কোভিডের সময় যেরকম হয়েছিল সেরকমই হতে পারে।
মেনলি কাস্টমারদের কাস্টমার হচ্ছে আমাদের অফিসটাই হচ্ছে মেন জিনিস। এছাড়া এমনি লোকাল কাস্টমার খুব কম। এখানকার স্থানীয় অফিসগুলোই সব কাস্টমারই আমাদের। অফিস যদি না থাকে তাহলে আমরা কী করে চালাবো? তখন তো আমাদের কিন্তু বাড়ি চলে যেতে হবে, বন্ধ করতে হবে, কোভিডের টাইমে যেতে আরো রাস্তা রয়েছেন যেটা করতে পারে সেই সময়? যেটা করতে পারি বলতে যদি সেরকম হোম ডেলিভারি যদি করা যায় সেরকম যদি ব্যবস্থা হয়, এটা বাড়ি থেকে যদি করা যায়। এছাড়া মহিষবাজারে আমাদের ক্যান্টিন আছে, ওখান থেকে যদি করা যায় সেরকম তাহলে এতজন লেবার নিয়ে কোথায় যাবো? না বাড়ি যেতে হবে, নাহলে বন্ধ করে নচে ওই রকম জিনিস করতে হবে। প্রধানমন্ত্রী গত রবিবার জানিয়েছেন ওয়ার্ক ফ্রম হোম করলে ভালো হয় জ্বালানি সংকটের জন্য। যদি ফের ওয়ার্ক ফ্রম হোম হয়, করোনাকালের আবার সেই কিছু আসবে কি মনে হয়? হয়ে যাবে যেরকম ছিল। আপনাদের এখন মোটামুটি রুটিন কিরকম কি হয়? এরকম তো যেরকম চলছে ওরকম চললে ভালো হয়। আপনাদের এখানে কি মেনলি বিষয়টা অফিস কর্মীদের নিয়ে? মানে আপনাদের যে এখানে খরিদ্দার সেটা কি মেনলি অফিস কর্মীরাই? সব অফিসেই তাহলে ওয়ার্ক ফ্রম হোম হয়ে গেলে কিরকম কি সংকট হবে বলে মনে হচ্ছে? মানলের কিন্তু অনেক সংকট হয়ে যাবে। ধন্যবাদ, অনেক ধন্যবাদ। বেসিক্যালি অফিস পাড়া ওয়ার্ক ফ্রম হোমের বিষয়ে একটা আইটি সেক্টর আছে, অনেকগুলো দোকান আছে, বিরিয়ানি দোকান, চাউমিন দোকান যে আছে, ফাস্টফুড আছে, নর্মাল খাওয়ার জন্য আছে, অনেক লকডাউন থেকে ওয়ার্ক ফ্রম হোমের কথা বলা হয়েছে গ্যাস জ্বালানি সংকটের জন্য। যদি ওয়ার্ক ফ্রম হোম হয়ে যায় সেক্ষেত্রে আপনাদের কীরকম কী পরিস্থিতি? ওই সেম কন্ডিশন, লকডাউনের কন্ডিশন হয়ে যায়, সব দোকানগুলো সব বন্ধ হয়ে যাবে, কাস্টমার নেই তো কী করতে হবে? এখানে তো বাড়ি গিয়ে থাকতে হবে, সেখানে তো দোকান তো বন্ধ করতে হবে। পার ডে আমার যে আছে এখান থেকে যে আমরা বিক্রি করি ওখান থেকেই তো বাড়ি চলে আমার, তার জন্য বন্ধ হয়ে যাবে। লকডাউন থেকে সেম কন্ডিশন হয়ে যাবে। গ্যাসে এখন তো গ্যাসটা পাচ্ছি না, গ্যাসের কন্ডিশনটা একদম পুরো হয়ে গেছে, 4000 থেকে বেশি দাম হয়ে গেছে। আমার যে আছে মেনটেন করে চলছি আমি, তার জন্য দেখছি কি হচ্ছে আগে। আপনাদের এমনি মোটামুটি সবই বলছেন অফিস কর্মী কাস্টমার। হ্যাঁ, বেশি কোনো সব আইটি সেক্টর তো এখানকার সব ডেলি কাজ করছে এবং খাওয়া দাওয়া করছে, চলে যাচ্ছে। মানে সেক্ষেত্রে আপনারা কি ওয়ার্ক ফ্রম হোম বিষয়টা চাইছেন না? এখন তো ঠিক আছে, ওনাদের অনেক লাভ আছে, আমাদের অনেক অসুবিধা হচ্ছে। লোক কাস্টমার আছে তো আমাদের এখানে যে কাজ করছে, ওই বাড়ি থেকে তো লোক আসবে না, যে আছে এখান থেকেই কাজ করে এখানে খাওয়া দাওয়া করছে। তো আপনারা দেখলেন যে এই অফিস চত্বরে যদি কোনো রকমভাবে অফিস কর্মীদের বাড়িতে বসে কাজ করতে হয় তাহলে কতটা বিপদে পড়বে স্থানীয় দোকানদাররা। বলা যেতে পারে ম্যাক্সিমাম মানুষের বক্তব্য তাদের সমস্ত কিছু মিটিয়ে গুটিয়ে চলে যেতে হবে নিজেদের বাড়ি। জানা নেই ওয়ার্ক ফ্রম হোমের কোনো কড়া নির্দেশিকা আসবে কিনা, তবে ওয়ার্ক ফ্রম হোম হলে চিত্রটা ঠিক কীরকম হতে পারে সেটা আমরা তুলে ধরলাম আপনাদের সামনে। আরও সমস্ত খবর দেখতে, আরও সমস্ত আপডেট রাখতে অবশ্যই দেখতে থাকুন হেডলাইন্স কলকাতা। ক্যামেরায় দিশার সাথে অঙ্কিতার রিপোর্ট, হেডলাইন্স কলকাতা। আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা, ঠিক তোমারই মতো। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, উদয়পুর, ধর্মনগর, কলকাতা।